কাশ্মীরে সনাতনী হিন্দুদের ওপর জঙ্গি হামলার প্রতিবাদে এক বিক্ষোভ মিছিল করল সনাতন হিন্দু ঐক্য মঞ্চ। এই মিছিলটি শুরু হয় আরামবাগের দৌলতপুর শিবতলা থেকে, শেষ হয় আরামবাগ বাস স্ট্যান্ডে। পাশাপাশি শহীদ সনাতনী হিন্দুদের আত্মার প্রতি শ্রদ্ধা জানানো হয়। এদিকে হিন্দুদের উপর অত্যাচার মানছি না, মানবো না, মানছি না, মানবো না। এদিকে হিন্দুদের উপর অত্যাচার মানছি না, মানবো না, মানছি না, মানবো না। হিন্দু 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 ভাই ভাই হিন্দু হিন্দু ভাই ভাই হিন্দু ঐক্য হিন্দু ঐক্য দাঁড়াতে বলো। দেখুন, সনাতনী সমাজ জেগে উঠছে। আজকে পশ্চিমবঙ্গের যে ঘটনা, তারপরে যে পরবর্তীকালে গত 22 তারিখে যে পহেলগাঁয়ে যে পর্যটকদের শুধুমাত্র পরিচয় হিন্দু ছিল, সেই হিন্দু বিরুদ্ধে গোটা দেশ আগে ফুসছে এবং যে পাকিস্তান এই ঘটনা ঘটিয়েছে, সেই পাকিস্তানের উপর কড়া হামলা হোক, এটা ভারতবর্ষের মানুষের এই মুহূর্তে দাবি। গত 22 তারিখ যে আমাদের যে কাশ্মীরের পেহেলগামে যে আজকে পর্যটকদের দেখে হিন্দু পর্যটকদের উপর যে নারকীয় হত্যা করা হয়েছে, এর প্রতিবাদে আমরা সমস্ত জিহাদিদের বিরুদ্ধে আজকে আমরা রাস্তায় নেমেছি সনাতনী হিন্দু ঐক্যর মঞ্চের পক্ষ থেকে। এবং দিকে দিকে ঘটে চলা বিভিন্নভাবে আজকে আমরা দেখতে পাচ্ছি, পশ্চিমবঙ্গের মুর্শিদাবাদে আমাদের গত কয়েকদিন আগে আমাদের হিন্দু পরিবারের আক্রান্ত হয়েছে। হিন্দু পরিবাররা ঘর ছাড়া, হিন্দুদের ওপর অকথ্যভাবে আজকে অত্যাচার হচ্ছে বিভিন্ন দিকে হিন্দুরা। তো তার প্রতিবাদে আজকে আমরা সনাতনী হিন্দু ঐক্যর মঞ্চের পক্ষ থেকে আমরা আরামবাগ জুড়ে রাস্তায় নেমেছি এবং প্রতিটা পথ চলতি মানুষ সনাতনীদেরকে আজকে আমরা আহ্বান জানাচ্ছি এই আমাদের সাথে এই মিছিলে যোগদান করার জন্য। আমরা আরামবাগ 15 নম্বর ওয়ার্ড দৌলতপুর যে শিবতলা আছে সেখান থেকে শুরু করব এবং এই র্যালিটা আমাদের বাস স্ট্যান্ডের আগে গিয়ে শেষ। আমি কার্তিক দত্ত, সনাতনী হিন্দু ঐক্য মঞ্চের পক্ষ থেকে। কেন্দ্রীয় সরকার সরকারিভাবে পদক্ষেপ নেবেন, তার জন্য আপনারা দেখেছেন আজকে রাষ্ট্রপতির সাথে বৈঠক হয়েছে। সরকারিভাবে যেটা করা সেটা করবেন, কিন্তু আমরা সনাতনী হিন্দুরা ঐক্যবদ্ধ হয়ে এই জিহাদের বিরুদ্ধে আজকে আমরা রাস্তায় যে আন্দোলন নামবো, আন্দোলনের মাধ্যম দিয়ে আমরা যুদ্ধ ঘোষণা করব। আর পাকিস্তানকে বুঝিয়ে দেবো যে আমাদের এই সনাতনী হিন্দুদের বেছে হিন্দুদের উপর অত্যাচার করা আর তার মানে সুবিধার অসুবিধাটা কি আছে। আমরা নীরব শান্ত আছি, ঠিক আছে, কিন্তু যখন ঘুমন্ত সিংহকে জাগাবেন, এটা নিশ্চয় ভাববেন যে যারা জেহাদ করছেন, যারা মানুষের বেছে হিন্দু মা বোনদের উপর অত্যাচার করছেন, হিন্দুদের উপর যেভাবে লুট করা হচ্ছে, যেভাবে হিন্দুদেরকে মারা হচ্ছে, সে কাশ্মীরি হোক, সে মুর্শিদাবাদী হোক, আজকে প্রত্যেক সনাতনীদেরকে আমরা একটাই আহ্বান জানাচ্ছি, আপনারা এসে সবাই আসুন, একসাথে আসুন এবং হিন্দু রাষ্ট্র ঘোষণা করুন। এবং সরকারের কাছে আমাদের একটাই আর্জি আছে, এই ভারতবর্ষকে হিন্দু রাষ্ট্র হিসেবে ঘোষণা করতে হবে। এখানে কাশ্মীরে যে জঙ্গিরা আমাদের হিন্দুদের ওপর অত্যাচার করছে, মার্ডার করেছে, সেই কারণে এখানে আমরা মিছিল। কাশ্মীরের ঘটনা নিয়ে কি বলবেন, কি শুনেছেন আপনারা? এই কাশ্মীরের ঘটনা তো খুবই দুঃখজনক। মানে কিছুদিন আগে আমরা দেখেছি একটা কাপল যাদের 1 সপ্তাহ হয়েছে বিবাহ হয়েছে, তাদের তো কোনো দোষ নেই, তারা হানিমুনে গেছিলো আনন্দ করতে। তাদের কতটা মধুর স্মৃতি কাটাতে গিয়ে তারা এই দুঃখজনক পরিস্থিতিতে পড়লো। সেই স্ত্রীর কথা আমি ভাবি, খুব কষ্ট হচ্ছে সেটা ভেবেই। আর যে বাচ্চাটির বাবাকে বাচ্চার সামনে যার বাবাকে সন্তান যে বাবাহারা হলো, সেই সন্তানটি কতটা কষ্ট। তাদের তো কোনো আজ এত কিছু পাওয়ার কথা ছিল না, এইসব কিছু তাদের প্রাপ্য ছিল না। তারা ঘুরতে গেছিলো একটু আনন্দ সময় কাটানোর জন্য, তো তাদের আনন্দ আজকে কোনো কারণ ছাড়াই নিরানন্দে পরিণত হয়েছে। তো সেটা শুধুমাত্র তারা টার্গেট করছে যারা হিন্দু দেখে, তো তাদের এটাকে কখনোই মেনে নেওয়া যাবে না। আর আমাদের সবচেয়ে শক্ত হাত আমাদের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, যে আছে আমাদের মাথার ওপর, তার জন্য আজকে আমাদের রাত্রে সাহসভাবে ঘুমাতে পারছি আমরা। এটুকুই
উনি আছেন আমাদের ওপর ভগবান, আমরা এটাই মনে করি। যা করার উনিই করবেন, ওনার পিছনে আমরা আছি, ওনার সৈনিক, ওনাকে সাহস দেওয়ার জন্য। কি নাম আপনার দিদি? নবনীতা দত্ত। নিউ নূর সোফা সেন্টার, এখানে সমস্ত রকম সোফা পাইকারি ও রিটেলে বিক্রয় করা হয়। সমস্ত সোফা নিজস্ব কারখানায় তৈরি করা হয়। প্রোপাইটার হানিফ হোসেন খাঁ ও রুহুল হোসেন খাঁ, বড়ডোঙ্গল হাটতলা সিনেমা হলের সন্নিকটে, হুগলি। যোগাযোগ 7797170093 এবং 9382003105।